হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। বসিরহাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা সকাল 6:30 থেকেই শুরু করছে। প্রতিনিয়ত সকালবেলা ঘুম থেকে উঠে যেটা কাজ থাকে সেটা হলো বিছনা গোছানো। তো সেটাই করছিলাম, আর প্রচণ্ড গরমে অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। আর খাটেও দেখো আবছা আবছা রোদ্দুর পড়ছে। তবে খাটে রোদ্দুর পড়লে কিন্তু সকালের টাইমটায় অনেক ভালো লাগে, বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো এখন দেখো আমার খাটটা কিন্তু টান টান করে গুছিয়ে নিয়ে পাশের ঘরে চলে আসলাম। আর এই ঘরটায় যেহেতু এখন রাত্রে করে থাকা হচ্ছে, তো এই ঘরটা না প্রচণ্ডই নোংরা হচ্ছে আর বেশ বিছনা টিছনা গুটিয়ে থাকছে। তো ওপরে সিমরান এসে শুয়েছিল, আমরা নিচেই শুয়েছিলাম। আর কত পেপার বোতল সব দেখো ফেলেছে, আর সব হাওয়ায় হাওয়ায় খাটের তলায় ঢুকে গেছে। তো এই চৌকিটার তলা থেকে আমি একটু ঝাড় দিয়ে সেগুলো বের করে নিয়েছিলাম, নিয়ে এই চৌকিটাও একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখো সুন্দর করে এখন আমি ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। গ্রামের বাড়ি আমাদের এত সুন্দর পরিবেশের মধ্যে সকালের এই কাজকর্মগুলো না করতে অনেক ভালো লাগে। আর সকালবেলা বেশ এনার্জি শরীরেই কিন্তু এই কাজগুলো হয়ে যায়। এনার্জি না থাকলে কোনো কাজই কিন্তু ভালো লাগে না। তো এক কথায় বলতে পারো ফুল এনার্জির সাথেই কিন্তু এই কাজগুলো করে ফেলি। সকালবেলা না এরকম একটা মাথায় চাপ থাকে। আর সবথেকে বড় জিনিস যেটা, যে সবার আগে মনে করতে হয় যে 8টার ভিতরে আমার দোকানে যেতে হবে। তো সেই কারণেই কাজটা কিন্তু অনেক তাড়াহুড়ো করে করার চেষ্টা করি, আর হয়েও যায়। তাই ঠিক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমার এতগুলো কাজ হয়ে যায়। রোজই একটা রুটিনে পরিণত হয়েছে, যেহেতু ঘরের কাজগুলো করে আমাকে বাইরেও কাজ করতে যেতে হবে। তো সেই কারণেই কিন্তু এই কাজগুলো অনেক তাড়াহুড়ো করে এনার্জির সাথে হয়ে যায়। সবসময় দেখবে যদি মনের ভিতরে কোনো কিছুর একটু তাড়া থাকে, তাহলে কিন্তু কাজগুলো সেই তাড়ার কথাটা মনে করেই তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি মনে করি না এখন তো কোনো কাজ নেই, একটুখানি বসে নিই, একটুখানি জিরিয়ে নিই, তারপরে এই কাজগুলো করব, এরকম করলে কিন্তু এনার্জিটা হারিয়ে যায় আর কাজগুলো করতে মোটেও ভালো লাগে না। সবথেকে বড় জিনিস যেটা, সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠলে কাজগুলো একেবারেই সকাল সকাল হয়ে যায়, বেশিটা লেট হয় না। আর আমি এদিকে পুকুরে চলে এসেছিলাম বাসন মাজতে, আর ঈশাও সেই সঙ্গে এসে দেখো উপরে এসে বসে আছে। বারবার ওকে আমি বলেছিলাম না আসতে, তবে ও কথাই শুনছিল না মোটে। সিমরান তো ঘরের মধ্যে খেলা টেলা করছিল, কি করছিল, আর ঈশাকে মোটেও রাখতে চাচ্ছিল না, কারণ ওর যে আঁকা পেজগুলো আছে ঈশা নষ্ট করে দিয়ে এসছে। তো সেই কারণেই কিন্তু সিমরান মোটেও রাখছে না ওর পাশে। আর যা হোক, আর ওকে সাথে করে করে নিয়ে কিন্তু আমি কাজগুলো করছিলাম। এসে আগে বাসন কটা এখানে পানি ঝরাতে দিয়ে রাখলাম, পানিগুলো ঝরে গেলে আবার র্যাকে রাখবো। এখন দেখো সেই 2-2:30টার দিকে আসছি দোকানের ভিতরে। আমি এখন দোকানটা বন্ধ করে নিচ্ছি। সেই যে এসেছিলাম 8টার সময় দোকানে, আর সেই দোকানদারি করতে করতে কখন 2টো বেজে গেছে বলতে পারবো না। তো এখন বন্ধ করার টাইমে একজন খরিদ্দার এসে হাজির। তো তাকে আমি ডালগুলো মেপে দিলাম, দিয়ে এখন ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু বাড়িতে যাব। প্রচণ্ড গরম পড়ছে, যেরকম সেরকমই কষ্ট হচ্ছে। আর সবথেকে বড় জিনিস কি বলো তো, যে একবার বাড়ি একবার দোকান এরকম করতে করতে না আমার জীবনটাই বেরিয়ে যায়। তো এদিকে সিমরানকে একটু ঠান্ডা দিলাম খেতে, আর ঈশা ওদিকে হাত বাড়াচ্ছিল খাবে বলে, ওকে একটু জুস দেবো। তারপরে এদিকে ভাতটা তো আমি বসিয়ে দিলাম। বাড়ি এসে প্রথম আমি ভাতটা বসিয়ে দিই, এতে করে কি হয় বলো তো, ভাতটা ওদিকে উতলে যায়, নামিয়ে রেখে আমি অন্য রান্নাগুলো করে নিতে পারি। সবার প্রথমে আমাকে ভাবতে হয় যে কখন ঈশাকে একটু খাওয়াবো, আর ঈশাকে স্নানটা করাবো, করিয়ে কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে দিতে পারি। আর সিমরান যেহেতু পড়া থেকে বাড়িতে আসে সকালে করে, ও কিন্তু স্নানটা করেই পড়তে যায়। তো সিমরানের প্রতি অতটাও চাপ থাকে না। আর অনেক তাড়াহুড়ো করেই কিন্তু সিমরানকে খেতে দিতে হয় দুপুরবেলার এই টাইমটায়। আমার 2টোর দিকে রান্না বসালে যতই তাড়াহুড়ো করি না কেন, সেই তো 3টে বাজবেই। তো যাই হোক, তার মাঝে আমি একটুখানি ওকে ভারী খাবারও দেই সিমরানকে। আর আজ এই দুপুরবেলা এখন অনেক তাড়াহুড়ো করে রাঁধছিলাম। পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভেজে কিছুটা কাটা আলু ওর ভিতরে দিয়ে
এর মধ্যে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, একটু গরম মশলার গুঁড়ো দেবো লাস্টে। তো যেমনই নর্মাল রান্না করি নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েই কিন্তু আলুটা আমি রান্না করেছি। আর আলুটা কষিয়েও নিয়েছি। মাঝখানের ভিডিওটা কিভাবে যে আউট হয়ে গেছে, ফোনটা বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝতেই পারিনি। তো পুরো রান্নাটা তো তোমাদের সাথে চেয়েও পারলাম না শেয়ার করতে। সামান্য একটু ভুলবশের কারণেই কিন্তু ভিডিওটা কিভাবে উঠেনি কিংবা ডিলিট হয়ে গেছে। তো তারপরে দেখো 4টে হাঁসের ডিম ছিল, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো। এখন যেহেতু বেশ গরম পড়ছে আর দোকানেই আমি রেখে দিয়েছিলাম, দোকানের এখান থেকেই তো কিনেছিলাম, তো সেই 4টে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। আর ওই যে আলুটা রান্না করলাম ওর ভিতরে কিন্তু ডিমগুলো দিয়ে আমি ডিম আলুটা সুন্দর করে নেব। তো সেই কারণেই ডিমগুলোই কিন্তু আমি একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন একটু লাল লাল করে ভেজে নিয়ে আলুর মধ্যে তুলে দিলেই কিন্তু ডিম আলুটা রেডি হয়ে যাবে। তো কড়াটা তো আমি কিছুক্ষণের জন্য নামিয়ে রেখেছিলাম, কারণ ওই হাঁড়িতে আবার দুধ আছে, তো সেটা এখন নামিয়ে রাখার জায়গা পাচ্ছিলাম না। এই কড়াটা নামিয়েই কিন্তু আমি ডিমগুলো ভেজে আবার এই কড়াটা বসিয়ে ডিমগুলোর মধ্যে আমি তুলে দিলাম। তো রান্না করতে করতে সেই তো প্রায় 3টে বেজে যাওয়ার মতো হয়ে গেছে। আর লাস্টে একটুখানি জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিলাম, দিয়ে কিন্তু রান্নাটা আমি শেষ করব। অনেক দারুণ একটা কালার হয়েছিল, তার থেকেও বেশি সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর ডিম আলু কিন্তু এরকম হালকা ঝোল করলে অনেক ভালো লাগে। তো যাই হোক, রান্নার শেষে গ্যাসটা আজ আর মাজা লাগবে না, কারণ অতটাও নোংরা হয়নি। আর ঈশার দুধটা তো জাল করা হয়ে গেছে, ঈশার জন্য এখন 1 লিটার দুধ ভরে ওকে আমি খাইয়ে দেব। তো তার মধ্যেও আমার ওকে তো গাটাও ধোয়াতে হবে। আজ না ও স্নান করেনি দোকান থেকে আসার পরে, অনেক বেশি দুষ্টুমি করছিল আর আটা মেখে ভূত হচ্ছিল। তা আমি ভাবছিলাম যে ও যখন খেলা করছে রান্নাগুলো আমি সেরে নিই, আর ওর যখন খেলাটা হয়ে যাবে তখনই একেবারে স্নানটা করিয়েই কিন্তু 1 লিটার দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, ভাতটাও খাইয়ে নেব গা ধোয়ানোর পরে। তো সেই কারণে ওকে আজ আর আমি ঘুম পাড়াইনি আগেই। আর এখন রান্নার শেষে রান্নাঘরটা মুছে নিলাম। তো ঈশাকে স্নানটা তো করিয়ে নিয়ে আসলাম, আর তারপরে ওকে একটু তেল ক্রিম মাখিয়ে দিয়েছি। এখন ওকে একটু ভাত খাওয়াবো, ভাতটা খাওয়ানো শেষ হয়ে গেলে এই যে ফিটারে 1/2 লিটার মতো দুধ নিয়েছি, ওকে খাইয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে পড়বে। তো রান্নার সময় হয়তো যদি ঘুম পাড়াতাম তাহলে এতক্ষণও উঠে যেত, আর এখন যদি আমার একটু রেস্ট করার টাইম হতো তো ও কিন্তু অনেক বেশি জ্বালাতন করতো। তো সেই কারণেই ভাবলাম ওকেও গা ধোয়াবো, খাওয়াবো, আর আমিও নিজে একটুখানি রেস্ট করব। কারণ এই কদিন কী হচ্ছে বলো তো, রান্নার টাইমে তো ঘুমিয়ে পড়ছে, আর আমি যখন একটু শুতে যাচ্ছি তখনও ঘুম থেকে উঠে পড়ছে। তো তখন না দুজনের আর কারোরই আর শোয়া হচ্ছে না। ও অনেক কান্নাকাটি করছে বাইরে বেরোবে বলে, আর আমারও প্রচণ্ড পরিমাণে শরীরটা একটু যেন ক্ষীণ হয়ে আসছে। সারাদিন তো দাঁড়িয়ে দোকানদারি করতে হয়, তার মধ্যে ঘরের কাজ, বাচ্চাদের কাজ আছে ওদের পিছনে। তো এই সকল কাজগুলো করতে করতে বেশ যখন 4টে-5টা বেজে যায় না, বেশ ঝিমধরা লাগে। তো তার মধ্যে দেখো আমি গাটা তো ধুয়ে এসেছিলাম, সবগুলো জামাকাপড় মেলে দিয়ে এখন মুরগিদেরকে একটু সুন্দর করে ডোবের মধ্যে খেতে দিয়ে দেব। দেখলাম ওদের পানিটা ফুরিয়ে গেছে, তো আগে পানিটা দিয়ে দেব, তারপরেই কিছুটা ম্যাশ ওদেরকে আমি দিয়ে দেব। তো ওরা না এত বেশি ছটপট করছিল, আমাকে ভিতরে কিছু ঢুকাতেই দিচ্ছিল না। তো অনেক কষ্ট করে ডিঙ্কারটা ওর ভিতরে রাখলাম, তো আমাকে অনেকবার ঠোকরাচ্ছিল, এত প্রচণ্ড ওদের খিদে পেয়ে গেছে। তো ওদেরকে আমি এখন ম্যাশটাই দিয়ে তারপরে আসলাম নিজেরা খেতে। আমার ভাত ছিল এটা, আর ওটা ছিল সিমরানের ভাত। আমরা একসঙ্গে বসে এখন সুন্দর করে খেয়ে নেব। তো ডিম আলুর কালারটা দেখেছো না, দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে। আর হাঁসের ডিমের ডিম আলু এ তো অসাধারণ স্বাদ হয়। যারা হাঁসের ডিম দিয়ে ডিম আলু করা তারা তো নিশ্চয়ই জানো। তো তোমাদের সাথে আজ আমি শেয়ার করব আমার ড্রেসিং টেবিল অর্গানাইজটা। তো খেয়ে আর ভাবলাম যে আর শোবো না, আর ঈশাকে তো সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমার কাজগুলো করতে না অনেক সুবিধা হবে। তার মধ্যে সিমরানও এখন আর পড়তে যাবে না, আর ওর আর কোনো কাজ নেই। তো ও কিন্তু বাড়িতে আছে, টুকটাক আমার হাতের কাজে এটা ওটা একটু এগিয়ে দেবে। তো ভাবলাম আজ তোমাদের সাথে আমার যে ড্রেসিং টেবিলটা আমি যেভাবে সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করি
সেটাই শেয়ার করব। আর টুকিটাকি জিনিসপত্র আমার ড্রেসিং টেবিলের যত মেকআপের বলো এমনি সাজগোজের জিনিসপত্র বলো, একটা এ শোকেজে একটা ও শোকেজে একবার ড্রেসিং টেবিলের মধ্যে, এই করতে করতে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। আর বেশ কয়েকবার জিনিসপত্রগুলো পরার পরে এমনিই কোটোর ভিতরে রেখে দিয়েছি, তার কারণে কিন্তু আমার যে হারের সেট চুড়ি টুড়ি একসঙ্গে অনেকগুলো জড়িয়ে গেছে। তো সবগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে এখন এক একজনের জায়গায় এক একজনের রেখে দেবো, যার যার জায়গায় সেখানেই রাখবো। সবথেকে ভালো হয় ড্রেসিং টেবিলের ভিতরে রাখলে কিন্তু ঈশা আর হাতে পায় না। শোকেজের ভিতরে রাখলে তো কাচের ভিতর থেকে দেখা যায় আর অনেক বেশি কাটনাকাটি করে। আর আমার তো একটা লিপস্টিক ভালো রাখিনি, ভালো ভালো লিপস্টিকগুলো সবই নষ্ট করে ফেলেছে। তো ভাবলাম ড্রেসিং টেবিলের ভিতরে যদি রেখে দরজাটা দিয়ে রাখি না, পাল্লাটা দিয়ে রাখি, তাহলে ঈশা কিন্তু আর দেখতে পাবে না, জিনিসপত্রগুলো নষ্টও করতে পারবে না। তো প্রথমেই কাজ হচ্ছে আমার যে সকল নতুন চুড়ি পুরনো চুড়ি আছে সেগুলো এই থাকার মধ্যে গুছিয়ে নেব। আমার এটা হচ্ছে চুড়ির আলনা, এটা অন্তত মিনিমাম 8 থেকে 9 বছর বয়স। এটা আমি আমাদের এখানে একটা মেলা হয় অনেক বড়, সেখান থেকেই কিনেছিলাম। এটা কাঠের মেলা হয় আমাদের এখানে সব রকম কাঠের জিনিস ওঠে বছরে একবার করে, তো সেখান থেকেই নিয়েছিলাম। আমার তখন নতুন বিয়ে হয়েছিল। এখন দেখো সুন্দর করে ওই যে একটা রাখার পরে, আলনাটা রাখার পরে আমার যে হাড়ের সেটগুলো আছে সবগুলো কিন্তু টুকটুক করে আমি গুছিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকেও বলতে চাই, এখনও পর্যন্ত তোমরা যে যে আমার সাথে আছো, আমার ভিডিওটি কন্টিনিউ দেখছো, দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে, মন থেকে যদি কিছু ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো। তো কাল আমার এক বোনুর রাগ হয়েছে যে তার কমেন্টের নাকি আমি উত্তর দেই না। তো তুমি আমার প্রত্যেক দিনে আমার ব্লগ দেখো আর তোমার বাড়ি দীঘায় এটাও বলেছো, তার নাম হচ্ছে সাথী। তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তো প্লিজ কমেন্ট করো। আগের দিনও কিন্তু আমার ভিডিওর মাঝখানে তোমার নাম আমি নিয়েছিলাম, তো তুমি হয়তো পুরো ভিডিওটি দেখোনি বলে হয়তো বুঝতে পারোনি। তো আজ যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলের কাজগুলো কিন্তু আমি একে একে সুন্দর করে করে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস যদি এরকম আলাদা আলাদা করে রাখা যায় না, তাহলে না সব কিছু সহজেই খুঁজে পাওয়া যায়। তো এই ম্যাটেরিয়ালের জিনিসপত্রগুলো তো এই কৌটোটার ভিতরেই রাখছি। আর যেখানে আমার 2-3টে হাড়ের সেট ছিল ওই কৌটোটার মধ্যে রেখেছিলাম। আর একটা কৌটোর মধ্যে কিন্তু ওই টুকিটাকি ছোটোখাটো কানের টানেরগুলো রাখবো। এখানে আমি চেনটাও রোল করে রেখে দিলাম এই চুড়ির বাক্সে। আর এই ছোট্ট ছোট্ট দুলগুলো কিন্তু আমি পরতে অনেক বেশি ভালোবাসি। আমার না অনেক দুল ছিল ছোট ছোট এরকম পাথরের, কিন্তু সবগুলো ঈশা সিমরান দুজন বের করে খেলা করে আর ফেলে দেয়। এই করে করে আমার অনেক দুল নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এখন থেকে সবগুলো ড্রেসিং টেবিলের ভিতরে রাখবো, ওরা আর অত দেখতেও পাবে না, নষ্টও করবে না। তো এখন আমি একে একে সুন্দর করে বক্সগুলো ড্রেসিং টেবিলের ভিতরে রাখবো। আমাদের প্রত্যেক মেয়েদের কিন্তু ড্রেসিং টেবিলটা অনেক বেশি শখের জিনিস। এটা তো আমার অনেক বেশি পছন্দের। আমার আগের একটা ড্রেসিং টেবিল ছিল যার আয়নাটা অনেক লম্বা সরু ছিল, তো পাশে দুদিকে থাক 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 ছিল। তো ওই কারণে এখন এবার যে ড্রেসিং টেবিলটা নিয়েছি এটা আর আগের মডেলের নিলাম না, কারণ ওই মডেলের না অনেক রকম ড্রেসিং টেবিল ছিল। তো আমি দেখলাম এটাই দেখলাম একটু আনকমন মতো আছে। আর যেহেতু আয়নাটা অনেক বড় সেই কারণেই না এই ড্রেসিং টেবিলটা আমি পছন্দ করে নিয়েছিলাম। আর এটা বলতে পারো একেবারেই নতুন, বেশি দিন হয়নি, খুব জোর হয়তো 7 মাস মতো এরকম হতে পারে। আর সব থেকে ভালো লাগার যেটা, যে ওপরে এই ছোট্ট একটা লাইট লাগানো আছে, যেটা দিয়ে কিন্তু আমি যখন তখন ঘরের আলো অফ করেও কিন্তু এই আলোয় কাজ মেটাতে পারি। তো আমার ড্রেসিং টেবিলটায় দেখো ছোট্ট ছোট্ট জিনিসপত্র সাজিয়ে তুলতে তুলতে কিন্তু প্রায় ভরে গেছে। তো ড্রেসিং টেবিলটা বললাম না অনেক বেশি শখের আর প্রিয় আমার। তো যাই হোক, এখন দেখো এই যে আমার কিছুটা কাজল, এখানে 2-3 রকম কাজল আছে। আর একটা আছে লিপ লাইনার, খুব সুন্দর কালার লিপ লাইনারটার, পুরো রানী গোলাপি কালারের। আর একটা ছিল কম দামের একটা মাস্কারা। তো এখানে একটা আইশ্যাডো প্যালেট আর একটা ফেস পাউডারও রেখে দিলাম। আর টুকটুক করে জিনিসপত্রগুলো রাখতে রাখতে যে ড্রেসিং টেবিলটা ভরে উঠবে সেটাও আমি বুঝতে পারিনি। তবে বেশ ভালো লাগছে গুছিয়ে গাছিয়ে রেখে। আর এটা ছিল ঈশার যে জ্বর মাপা থার্মোমিটার, আর আমার একটা ডিপ কালারের লিকুইড লিপস্টিক, আর টুকিটাকি ওই তেল ক্রিম যেগুলো বলতে পারো এরকমই জিনিসপত্র। এটা ছিল সিমরানের একটা ব্যাগ, আর এটা আমার ব্যাগ। আমরা যখন বাইরে যাই দুজনা কিন্তু 2 রকম ব্যাগ নিয়ে যাই।
আর এই বড় বড় টিপগুলো আমি সিমরানকে পরাই, কোথাও নিয়ে যেতে গেলে অনেক ভালো লাগে আমার বাচ্চাদেরকে এরকম কালো বড় টিপ পরাতে। তো দেখো প্রায় আমার ড্রেসিং টেবিলটা সাজানো গোছানো শেষ। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যে আমার ড্রেসিং টেবিল অর্গানাইজ ভিডিওটি। আর এই আলোটা আমার অনেক বেশি উপকার করে, অন্ধকারের মধ্যেও আমি বসে এখানে গুছিয়ে গাছিয়ে বসতে পারি আর সুন্দরভাবে রেডিও হতে পারি। আর এখন এই হচ্ছে এর ফাইনাল লুক। শুধু নিচেই বাকি আছে একটা ড্রয়ার, আর কাচের ভিতরটা দেখালাম না, এর নিচেও একটা কাচের ক্যাবিনেট আছে, সেখানে আমি কিছু আমার সুতি শাড়ি আর কিছু ঈশার জামা কাপড় রেখে দিয়েছি, কারণ ওই কাজটার মধ্যে কিছুই রাখতে দেয় না ঈশা, যাই রাখি সঙ্গে সঙ্গে ভেঙে চুরে নষ্ট করে ফেলে। আর অনেক বেশি অন্ধকার, খুব ছোট কাজ, তো সেই কারণে ওই কাজটার মধ্যে আমি কিছুই রাখতে পারি না। অনেক চওড়া জায়গা কিন্তু সরু হওয়ার কারণে হাত ঢোকাতেও বেশ অসুবিধা হয়। তো নিচের ড্রয়ারটা আমি সুন্দর করে একটু গুছিয়ে নিলাম, আর ওখানেই আছে শুধু আমার মেয়ের কিছু মলম, ক্রিম, তারপরে ওর বিভিন্ন রকম কেটে গেলে পুড়ে গেলে যে সকল মলমগুলো লাগে সেইগুলোই রাখি ওই ড্রয়ারে। ছোটোবেলায় তো ঈশা একবার পুড়ে গেছিলো, এক সাইড ফুল পুড়ে পুরো ঝলসে গেছিলো ঈশার। তো অনেক কষ্ট করে ডাক্তার দেখিয়ে স্কিনের অনেক রকম চিকিৎসা করে তারপরেই কিন্তু ওর সেই পোড়া দাগগুলো এখন উঠে গেছে। তো ঈশার যখন 7 মাস বয়স ছিল তখন কিন্তু একবার অ্যাসিডের বোতল নিয়ে, কার্বলিক অ্যাসিড নিয়ে কিন্তু খেতে গেছিলো, আর সমস্ত অ্যাসিড ওর মুখ দিয়ে এক সাইড চোখ টোক পুরো হাত দিয়ে মুছে পুরো পুড়ে গেছিলো। অনেক বেশি কষ্ট করে কিন্তু ওকে সারিয়ে তুলেছি, আর এখন দাগগুলো প্রায় লুকিয়েই গেছে। তো সেই গল্প অন্যদিন করব তোমাদের সঙ্গে। আর আজকে ড্রেসিং টেবিলের ফুল লুক ছিল আমার এটাই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ, ভালো থেকো।